আজকে পুলিশের পক্ষ থেকে একটি কনফিডেন্সিয়াল বা অতি গোপনীয় চিঠি হেডকোয়ার্টার থেকে গণমাধ্যমে আসছে। তো সেখানে তারা উল্লেখ করেছেন মানে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির উপরে এক প্রকারের একটা দায় দিয়ে তারা নিজেরা দায় মুক্তি পেতে চাচ্ছেন কিনা এরকমই একটা নোটিশ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আগামী 23 তারিখ পতিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা সহ সারা বাংলাদেশে তারা একটি অরাজকতা তৈরির বৃহৎ পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে। ইতিমধ্যে যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি, তারা অনেকগুলো কমিটি সাব কমিটি করেছেন এবং এই কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো মূল্যে যাতে এই প্রতিষ্ঠাবাসীকে কেন্দ্র করে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে মিছিল করা হয়। এবং তাদের এই পরিকল্পনা যে অতি সূক্ষ্ম পরিকল্পনা তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা গতকালকে দেখেছি, যে গতকাল গণভবনের সামনে তারা কিন্তু অনেক বড় একটি মিছিল করেছে, ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই মিছিলের পরে আমরা দেখলাম দুই থানা ঠেলাঠেলি শুরু করেছেন। এক থানা ঠেলে আরেক থানার উপরে দায় দিচ্ছেন, অপর থানা আবার ঠেলে আরেক থানার উপরে দায় দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু নোটিশটি আপনাদের পড়ে শোনাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, অতি জরুরি এবং গোপনীয় ডাকযোগে পুলিশ হেডকোয়ার্টার। আমি জানি না এই নোটিশটি সত্য নাকি মিথ্যা, তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটাকে সত্য বলছেন এখন পর্যন্ত। তারা লিখছে যে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে, মানে আওয়ামী লীগের কথা বলছে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরও তারা ক্ষুব্ধ হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডেঞ্জারাসও। মানে এই নোটিশের মধ্য দিয়ে পুলিশ বাহিনী আওয়ামী লীগকে এক প্রকারের উদ্বুদ্ধ করছেন যে তোমরা মাঠে নামো, মিটিং মিছিল করো, অসুবিধা নেই। কারণ তারা বলছে যে আমরা যদি তাদেরকে বাধা দেই তাহলে তারা আমাদের উপরে চড়াও হতে পারে। দেখেন, যেখানে রাষ্ট্রের জনগণের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ বাহিনীর উপরে, সেখানে পুলিশ বাহিনী নিজেই বলছে যে আমরা নাকি বাধা দিলে তারা আমাদের উপরে চড়াও হবে। চিন্তা করে দেখেন। আবার তারা কি বলছে যে এনসিপির সাথে সংঘর্ষ হতে পারে। এর মধ্য দিয়ে তারা জনগণের মধ্যে একটা মেসেজ দেওয়ার চিন্তা করছে কিনা যে আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের একটা সফট কর্নার আছে, মানে বিএনপি সরকার চাচ্ছে আওয়ামী লীগ মাঠে নামুক। এরকম অনেকগুলো প্রশ্নের জন্ম কিন্তু এরা দিয়েছে। তো আমরা পরিষ্কারভাবে বলি যে আওয়ামী লীগের প্রশ্নে জনগণের সিদ্ধান্ত ইতিমধ্যে জনগণ দিয়ে দিয়েছে, যে তারা বিগত জুলাই গণ অভ্যুত্থানে পরিষ্কারভাবে জনগণের উপরে তারা যে গণহত্যা চালিয়েছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা শুধু আমাদের কথা না, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘ এটা রিকগনাইজড করেছে, স্বীকৃতি দিয়েছে। সুতরাং এটা আমি আপনি যে বলেছি বিষয়টা এমন না, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। তারপরে বাংলাদেশ সরকার, বর্তমান বিএনপি সরকার জাতীয় সংসদে আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরপরেও এই পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, এই পুলিশ এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এই তাদের দোসররা এখনো কিন্তু সুযোগের অপেক্ষায়। তারা একটিবার সুযোগ পেলে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাবে। এটি যদি বিএনপি এবং বিএনপি সরকার বুঝতে ব্যর্থ হয় তাহলে বলার কিছু নাই। শুদ্ধি অভিযান বন্ধ করিয়েন না, যদিও আপনারা চালু করেন নাই, তারপরেও বলছি শুদ্ধি অভিযান অব্যাহত রাখতে হবে। দেশকে স্থিতিশীল রাখার জন্য, দেশকে সঠিকভাবে রান করার জন্য এই পরামর্শ, এই কথাগুলো আমরা বলছি। আর বিএনপির এই সমালোচনা করলে অনেকেই আবার মানে বিএনপির বন্ধুরা মনে করে আমরা বিএনপি সরকারের শত্রু। যে সত্যিকার অর্থে সমালোচনা করে সে আসল বন্ধু, শত্রু না। আর যে প্রতিনিয়ত দালালি করে আর তেলবাজি করে সে আপনাদের বন্ধু না, সে আপনাদের পিছনে লম্বা বাস মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সুতরাং কে বন্ধু আর কে শত্রু
এটা চিনবেন, আর এটা যদি চিনতে পারেন তবেই সফল হবেন। তো যাই হোক, 23 তারিখ কেন্দ্র করে যে একটি পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে, আমি মনে করি এটা দেশের জনগণ রুখে দাঁড়াবে এবং রুখে দেবে। এদেশের জনগণ বিগত 16-17 বছর যে জুলুম নির্যাতন সহ্য করেছে, আগামীতে কখনোই এরকম কোনো কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেবে বলে আমি মনে করি না। তো যাই হোক, আমরা এদেশের জনগণ, রাজনৈতিক দল সবাই সজাগ আছে। যে কোনো দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতি ইনশাআল্লাহ দেশের জনগণ সহ আমরা মোকাবেলা করব। ধন্যবাদ।